কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে কুড়িগ্রামের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। নতুন মসজিদ হবে, সবাই নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন, সবাই দেন। মহিলা প্যান্ডেলের লোকজন যারা বসে আছেন, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। আমি জানি কুড়িগ্রাম জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা থাকে যদি নাকের ফুল গোল, কানের দুল গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমস্যা নাকি? মহিলা মানুষের জায়গা চাচ্ছে না, এত জায়গা ওগুলো বারবার বলা যাবে না। এই কাঠ লাগায় ঘুরতেছেন কেন? দায়িত্ব আপনার নাই? যারা স্বেচ্ছাসেবক ওদেরকে বলে এমনি সময় 1 ঘন্টা, এত বেসাল পেলে ওয়াজি শেষ। বারবার বলতেছি ওদের জায়গা বেশি লাগে। মেহরবানি করে মহিলা প্যান্ডেলে নাকি জায়গায় হচ্ছে না। যদি জায়গা না হয় কি করার? আর কিছু করার আছে? নদীর চরের ভিতরে অনেক জায়গা, পাগলিদেরকে চরে পাঠায় দেন। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদের বসার একটু ব্যবস্থা করে দেন। ভাই আমি বারবার এগুলো বললে এমনি সময় কম, আমি ওয়াজে কখন যাব? 2-1 মিনিট কালেকশন করে আমরা বয়ানে চলে যাব। এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নেই। মেহরবানি করে আপনারা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সময় কম, জুমার দিন, আপনারা আসতে একটু দেরি করছে। আমি আরও আগে উঠতাম। আমি এলাকায় 8:30টায় চলে আসছি, 8:30, 9টায় চলে আসছি। তো আপনারা যদি একটু আগে আগে আসতেন, হ্যাঁ, এ জায়গায় এসে যদি পাশে জুমা পড়তেন তাহলে আরও ভালো হইতো। আবার আপনাদের বললে লাভ কি? আপনাদেরও শত ব্যস্ততা আছে, তাই না? আপনার যা আসছেন এটাই তো আমার ভাগ্য। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, দেখা হয় না দিনের বেলায়, যেটুকু সময় বয়ান করি মন খারাপ করবেন না, রাতে ডেট হইলে ভালো, কথা কি বুঝতে পারছেন? তো ভাইয়েরা অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আর আমিও সেই বহু দূর থেকে আসলাম। গতকালকে মাহফিল ছিল সিরাজগঞ্জ, সেখান থেকে এখান বিশাল। হ্যাঁ, সভাপতি এত কম দিলে হবে? 1000 টাকা, এটা মানা যায় বাজার? মসজিদের দেন কত, 1 লাখ না 50,000? না একটু বলেন, তাকবীর দিয়ে 6 মাস পরে দেন, আমার সেটা সমস্যা নেই। খালি আপনি বলেন আমি মুসাফির একটু দোয়া করে দিই, আমি তো টাকা এখনই চাচ্ছি না, আপনি খালি বলে দেন বাজান, নগদ যা দিয়েছেন মেনে নিলেন, এটা দোয়ার জন্য দিয়েছেন, এই তো ঠিক আছে মেনে নিলাম। আর বাকি কত মসজিদ তো করা লাগবে, আপনারাই তো করবেন ইনশাআল্লাহ। একটু একটু নিয়ত করেন। কত 500 বস্তা সিমেন্ট, কত 100 বস্তা সিমেন্ট কি দিবেন বলেন? একটু নিয়ত করেন যে বাজান আমি 1 টন রড দেব, অথবা আমি 1 গাড়ি ইট দেব, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দেব, না টাকা দিবেন। আপনি যা বলবেন আমি তাই বলবো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, লিল্লাহে তাকবীর। সভাপতি মানে সবার উপরে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই প্রাণ ভরে দান করেন ভাই, ছেলে পেলে গেছে যে যা পারেন আল্লাহর রাস্তায়, আল্লাহর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সময় কম, আমার আলোচনায় চলে যাব। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান। বিশিষ্ট ব্যবসায়ী, ধনবান ধনী মানুষ আছেন যারা, দেন, মেহরবানি করে দেন। সময় কম, আলোচনায় চলে যাব। মারহাবা, আল্লাহ কবুল করেন, তারে দান কবুল করেন, যারা বলেন আমিন। আর কে আছেন বাজান আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা, 1000 টাকা, 2-1 বস্তা সেবেট, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা। এই যে 500 টাকা, কি নাম ভাই? ডুমার বাড়ি, মাশাআল্লাহ, ডুমার নীলফামারী ডুমার থেকে আমার এক ভাই নাম হলো সোলাইমান, নগদে দান করেছেন 500 টাকা। দুনিয়া খেরাতে রাইকো না কোনো ঠেকা, মনে পড়ে রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। সাব্বির অসুস্থ, দোয়া আছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। সাব্বিরকে শেফায়ে কামেলা জেলা দান করেন। খলিলুর রহমান 1 বস্তা সিমেন্ট। সিদ্দিক, ফেরদাউস ভাই, ফিরদুস, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ফিরদুস ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান আল্লাহর ঘর মসজিদের জন্য, দেন না বাজান। এই মসজিদ যতদিন থাকবে আপনাদের আমল নামায় ততদিন আপনাদের সব পৌঁছানো হবে। হ্যাঁ, যতদিন এই মসজিদে সালাত আদায় হবে ততদিন আপনারা সব পাবেন। একটু মেহেরবানি করে দুনিয়াতে ভালো কাজ করে যান বাজান। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা দুনিয়াতে থাকবে, সব ফেলে আমরা চলে যাব। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক, হ্যাঁ আব্দুল হক, আব্দুল আজিজ মাওলানার বড় ভাই, উনি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সাইফুল ভাই 500 টাকা, মারহাবা কর। সাইফুল দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল। শামসুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দেবেন প্রাণ ভরে দান করেন। আমরা আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেব না। প্রধান অতিথি, বিশেষ অতিথি ওনারা দিয়ে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ। দেন যে যা পারেন। যারা ব্যাগ নিয়ে রুমান নিয়ে কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন ফ্যান ধরে থাকেন, আর সামনে দেওয়া লাগবে, বসলে হচ্ছে, বস। টিস্যুটা গেল, হ্যাঁ ওয়াজে চলে যাবে। এখন যে যা দেয় আপনারা লিখে নেন গোপনে, আমাকে আর বলার দরকার নেই, আমাকে আর বলার দরকার নাই। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। ভিতরে একজন খাতালে পাঠায় দেন, ভিতরে একজন ধরেন, খাতা নিয়ে ভিতরে যান। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান যা পারেন দেন। নদীর বাতায় মসজিদ হবে, একটু সহযোগিতা করেন। জি
জি জি, এখন সে যা দেয় আপনারা ভিতরে প্রবেশ করেন, যান লেখে নিয়ে আসেন। এখন আর বলার দরকার নাই, এখন যা বাজে বাজুক। 4:15 মনে হয় নামাজ, কথা কয় না কেন? কয়টায় নামাজ? 4টে আজান হয়, 4:15 নামাজ না। তো নামাজের সময় আমরা বিরতি দেবো ইনশাল্লাহ। এই 45 মিনিট সময় মেহরবানি করে কেউ নড়াচড়া করবেন না, ওঠা বসা করবেন না। আজান দিলেও একটু ধৈর্য ধরে বসে থাকবেন, কারণ 15 বাজলেই আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই 45 মিনিট সময় কি আমাকে দেয়া যাবে? কষ্ট হবে না আপনাদের? একটু কালেকশন করলাম, ভূমিকা দিলাম, আলোচনা এদিক সেদিক একটু হয়ে গেছে। ও চাচা ওয়াজই তো শুরু করিনি, চাচা যে খেপা খেপছে বা চাচা বলতেছে মহিলাদেরকে আগে নিয়ে ওয়াজ করে। তা আমি কোন বিষয়ে ওয়াজ করব সেটা আগে শোনেন, তারপরে তো বিষয় দেবেন। হুটহাট কথা বললে হবে না, একটু ধৈর্য ধরে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি কোনো ভূমিকা দেব না, আমি সময় কম পাইছি এজন্য ছোট্ট একটা সূরা ধরেছি। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। ভূমিকা দেব না। বলেন সূরার নাম কি? কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মক্কার জিন্দেগিতে 108 নাম্বার সূরা। জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সে সময়কালটাকে একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়েরা হৃদয়ের কান পে কথাগুলো শোনাবেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরতে আনাস থেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার তাকায় দেখি নবী আপনি কেন জানি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা হুজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে নবীজির মনে কষ্ট দেয়। বলেন তো বাজান, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, কথা বলে না?
কাছের মানুষদের উচিত বিপদে পড়লে এসে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ ছিল বাজান, চিন্তা করেন একটা মানুষ কতটা খারাপ হলে তার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। আল্লাহ আবু জেহেলের নামে সূরা নাজিল করে নাই, কিন্তু আবুল আহাবের নামে সূরা নাজিল করছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। কথা কর না আপনি, টিস্যু দে। আবুল আহাব যখন বিশ্ব নবীর সমালোচনা করে, সন্তান মারা গেছে সেটাকে কেন্দ্র করে ঠাট্টা বিদ্রুপ করেন, আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, এদিক খেয়াল করেন। নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কি সেই তিনটি কারণ যদি আমি বলা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীর মনের কষ্ট অনেক বেশি মাজান গো আমার। আবার অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? অনেকে আমার নবীর সম্মান মর্যাদার সম্পর্কে অনেক কিছুই জানি না, কথা বলেন না কেন? এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া আমার নবীর নামটাও বলতে পারে না, এমনও মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত জানেন? আপনার আমার নবী কেমন দামি নবী। আমার ভাইয়েরা, নবী কত সুন্দর ছিলেন। আহারে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বারবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ঘরে ঢুকে বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরো জোরে বলেন।
নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। উম্মতের ঘরে এই আমল থাকা দরকার আছে না নাই? আপনি আমি ঘরে ঢুকে বিবিকে কি দেব? সালাম দেব। এটা রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কি না? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার ব্যবহার আমার ব্যবহার এত মিষ্টি না। আমরা রাগান্বিত হইয়া বাড়ির দরজায় ডাক দেয়, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলিয়া দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না কেন? এরকম স্বামী আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। জোরে বলেন কি দেবেন? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টি রহমত নাজির হয়। বলেন সুবহানাল্লাহ। বিবিকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক কথা বলো না কেন? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। এই 4টি সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। তালাকের মতো ঘটনাও ঘটবে না। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? কয়টা সুন্নত? 4টা সুন্নত। কি কি বলতে গেলে তো সময় লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বিবিকে যা সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে যা আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো এদিক ওদিক তাকায়া বলবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারে দিলাম, তখন বলবে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? 2-4 দিন সালাম দিতে দিতেই অভ্যাসে পরিণত হয়ে যাবে। বউকে সালাম দিলে স্বামী কি ছোট হয়ে যায়? স্বামীর মর্যাদা কমে যায়। কথা বলেন না কেন আপনারা? বাড়িতে ঢুকে স্বামীও কিছু বলে না, বউও কিছু বলে না, দুইজনে বোবা। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান ঘরে ঢুকে ওই ঘরে থাকা গৃহবাসীকে সালাম দেবে। কথা বলেন। যে কোনো বাড়িতে ঢুকতে মুসলমান সর্বপ্রথম সালাম দিতে হবে। রুবেলের মাও মা কয়া ঘরের বাড়ির ভিতর ঢুকে যায়। একটা মানুষকে খুঁজতে আসা সালাম কালাম না দিয়ে ওই বাড়ির ভিতর ঢুকে। এ কথা কন নাকি আপনার? আগে সালাম দিবেন। যেই বাড়িতে ঢোকেন আগে প্রথমে সালাম দিবেন। একবার সালাম দিবেন, জবাব নাই, আবার দিবেন। আবার সালাম দিয়ে জবাব নাই, আরেকবার দিবেন। 3বার সালাম দিচ্ছেন, জবাব নাই, এখন ওই থেকে ভাগেন। কথা কয় না কে? আর আমরা সালাম দেওয়া তো দূরের কথা, যদি দরজা না খোলে জানলা দিয়ে উঁকি মারে। কথা কয় না ভাই? প্রথমে ওই বাড়িতে যা সালাম দিবেন, এরপরে গৃহবাসীর অনুমতি নিয়ে ওই ঘরের বসবাস করা সে সমস্ত মানুষের অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। কারণ একটা বাড়িতে মহিলারা কোন অবস্থায় থাকে না থাকে আপনারা নিজের ঘরে বসবাস করেন, টের পান না। তো হঠাৎ করে একটা পুরুষের আগমন ঘটলে কথা কয় না কেন? সব ক্লিয়ার করে বলা লাগবে না, বোঝেন না আপনারা? তাহলে এদিক খালি স্ত্রীকে সালাম না, সালামের আমরা ব্যাপক প্রচার প্রসার করব। যাকে তাকে সালাম দেব। কথা কয় না? সালাম দেবেন। আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করতে হবে। যত বেশি সালাম দেবেন দেখবেন তত আপনি বিনয়ী হবেন। যে প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত। আল্লাহু আকবার বলে। আমরা একটা ভাব নিয়ে থাকে, হ্যাঁ আমি মাহফিলের প্রধান বক্তা, আমি এলাকার সভাপতি, আমি চেয়ারম্যান, মানে বিশাল একটা ভাব নিয়ে থাকে। কথা বলেন না কেন আপনারা? সালাম দেবেন, দেখবেন ভিতরে অহংকার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিবিকে সালাম দেবেন। জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কর হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কন না কেন? 3 সন্তানের বাবা হয়ে গেল, তাও বউকে সালাম দিতে জানে না। আছে না নাই? যারা বলবে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। ভালো কাজ করতে গেলে খালি অজুহাত খোঁজে। কথা কন না কেন? কে রে ভাই, কারেন্ট গেল? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এ তাড়াতাড়ি জেনারেটর চালু করো।
জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বেশি দেরি করার সুযোগ নাই, তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি সালাম দিলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যদি জমিনে পা তোলে, মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। নবীজি জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা বিশ্বনবীর দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত, দাম কত বাজান। আমি যদি সারাটা জীবনের সুযোগ পাই তবু আলোচনা করে শেষ হবে না। হযরতে বেলাল দেখে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করা দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনিতে ওই ইসরায়েলি ইহুদিরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। শুধু কি তাই? আমাদের সোনার টুকরা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এদেশে অনেক মুসলমান নির্যাতন জুলুমের শিকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান গো আমার, জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। মনে রাখবেন, ইসলাম আর মুসলমানের পক্ষে আছেন তিনি কে। পরে মুসলমানেরা কখনো হতাশাগ্রস্ত হবে না। যারা বড় বড় কথা বলে, মনে রাখবেন চাপাবাজি দিয়ে বাঘ মারা যায়। দেখছেন না চাপাবাজ নেতারা আছে, কি চাপাবাজি 41 সাল পর্যন্ত। আল্লাহ 24 সালে কি ভাগ্যে রাখছে ওরা জানে। কথা কন না আপনারা, যারা বড় বড় কথা বলতে পারে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা কারণ এরা ন্যায় বিচার কায়েম করে নাই, এরা বিচারপতির নামে বিচারের নামে প্রহসন করেছিল, এরা ছিল সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। কথা কয় না কে? যারা আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শান? মতো খেলোয়াড় না, এজন্য এরা ছিল চাপাবাজ নেতা। কথা বলেন।
বাপের বেটা হয়ে থাকলে আসো, খেলা হবে। আসেন, লুকেন কে, পালান কে, কথা কন। আর কি করেছেন যে পালান লাগতেছে? সত্যিকারের নেতা যারা, এরা জীবন দেয়, জেলে দেয়, ত্যাগ স্বীকার করে, কিন্তু দেশ ছেড়ে পালায় না। আমরা চেয়েছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? খালি পদত্যাগে হবে না, উদয় হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। এইবার যায়, বেলালের দরজায় ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার তাকায়া দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে বললেন, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরত কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে দেখেন না, এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। কথা কন না আপনি? মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, আসলে পানি দিলে ছাদের শিশু মারা গেল কেমনে? এখন বোঝা যায় হেলিকপ্টার দিয়ে পানি না, জনগণের বুকে গুলি করেছিল। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এখনো সময় আছে, তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপদাদা ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করতে পারবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাও, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। প্রত্যেকটা দেশের দিকে তাকায় দেখেন, ওই জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে গোপনে তাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসাইতো। কথা বলেন না কেন? জালেমদের বিশেষ বাহিনী থাকে বাজান গো আমার। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এইদিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে বড় মহাব্বত করি, ভালোবাসি। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও বেলাল দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব। বেলাল তুমি শুধু একবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও আমাদের ধর্মে ফিরে আসবা। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, যুবকদেরকে রেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরে কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এইবার আবু জেহেল বলে এইভাবে হবে না, বেলালের পায়ে রশি লাগাও আর উটের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যাইতো। শুধু কি তাই, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেঘের মতো মারা গেলো। নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়াইয়া ছেঁচড়ে এনে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে, যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে ওরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু তারপরে আমরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। হাঁটতে হাঁটতে জিকির হবে কার? মাঠে খেতে কাজ করতেছেন, জিকির হবে কার? দোকানদারি করতে করতে আল্লাহর জিকির করবেন, নৌকার বইটা মারতে মারতে আল্লাহর জিকির করবেন। কথা বলেন না কেন? সব সময় জিকির হবে কার? আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? মাঠে কাজ করতেছেন, জিকির করবেন কার? জিকির করার জন্য আলাদা স্পেশাল সময় লাগায় না, সব সময় জিকির করা যায়। এমনি ফাও ফাও বসে আছেন, জিকির করেন, কথা কয় না। কথাকে বোঝা গেল? তাহলে জবানে জিকির থাকবে কার? হযরতে বেলাল জিকির করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আমার নবী বলে, এ আবু বকর, ও আমার আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। হে জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর উপরে তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের
জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত। যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। ওই 7 শ্রেণীর মানুষ আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে, রাসূলের হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। সংখ্যায় কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। মানুষের সংখ্যা যখন কমে যাবে, আমার আল্লাহ রাসূল, আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, সংখ্যা কেন জানি কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? রসুল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায়, জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। তৃষ্ণা মিটিয়ে দিবেন কে? তাহলে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। শোনেন কি ভাগ্য, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি আমি যাব, রসুলের হাতের পিয়ালার পানি পান করব। কি সৌভাগ্য! যাদেরকে আল্লাহ কবুল করবেন তারা বড় ভাগ্যবান। কথা বলেন না কেন? এদিক খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবী দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি কুড়িগ্রামে আসার পরে একটা ছেলের হাতে, উদাহরণ কথা বুঝানোর জন্য, কিছু চকলেট দিয়ে বললাম, বাবা আমার এক বদলা পানি এনে দাও, আমি একটু মুসাফির ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে। মানুষ বেশি খুশি হলে তাল হারিয়ে যায়, কথা কয় না। আনন্দের ঠেলা পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া ছিলে গেছে। এইবার চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে মাঝপথে পুড়ে গেছো, আচার খাইছো, রক্ত মানে বেরোছে, ব্যথাও পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? কিয়ামতের কঠিন দিন, কথা কন না কেন? কেউ একজন মসজিদে গেছে, ঠাট্টা বিদ্রুপ করিয়েন না, দিল থেকে দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো দেখে ভাল লাগতেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করব। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে ঢুকাইতে পারেন না, তো মানুষ নামাজে আসলে সমালোচনা কেন করেন? কথা বলে না কেন? ও 2 দিন পরুক, 1 দিন পরুক, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। বেশি মাতবাড়ি করেন না, কথা কয় না। যুবক বয়সে দাড়ি রাখছে, এটারও সমালোচনা। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে বুড়ো হয়ে গেল, কথা কয় না। এক যুবক দাড়ি রেখে বউকে নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে বলে, তোমার সাথে বাইরে যাব না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের সুন্নতি, দাড়ি মহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলা ঠিক কিনা? দাড়ি হলো এটা পুরুষের সৌন্দর্য, কথা কোন ঠিক কিনা? আমরা দাড়ি রাখছি, আমনে আমার রসুলের মুখে দাড়ি ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা এই রসুলের সুন্নতকে মহাব্বত করে ভালোবেসে মুখে দাড়ি রাখছি, কথা বলে ঠিক কিনা? এই দাড়ির ভিতরে আছে রসুলের ভালোবাসা, কথা কন। যারা দাড়ি পছন্দ করে না, ওটা বউ নাকি? কথা কন না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি?
একটু জোরে বলেন কয়টি? সময় সংক্ষেপ, এজন্য তাড়াহুড়ো করে বলতেছি, আমি শেষ করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দুইটি কাজ, জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? আল্লাহ সেটা 2 নম্বর আয়াতে জানায় দিলেন। জবান সেরে সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কারণ কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 1। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করবে, আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা, বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ বলে, হাজ্জতের সালাত আদায় করে, এদের সাথে মালিকের সম্পর্কটা গভীর হয়। যারা গভীর জীবনে সফলতা, এই মানুষগুলো জীবনে সফল হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহলে গভীর নিশীথে সালাত আদায় করব। জোরে বলেন, কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আপনি একা একা নিরালে নিবৃত্তিতে রাতের 1টা 2টা 3টার দিকে যাই নামাজে দাঁড়াইছেন, বলেন তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য? এটা কার খুশির জন্য? কার ভালোবাসার জন্য? পাওয়ার মাধ্যম। আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আসমানে আসে, দেখে বলে, কে আছো গুনাহগার, কে আছো অপরাধী, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহর কত দয়া! আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, কে আছো অভাবগ্রস্ত, রিজেক নাই, আমি আল্লাহর কাছে রিজেক চাও, আমি তোমাদের রিজেকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে সিজদা দিয়ে রিজেক চাইবো কার কাছে? সিজদা দিয়ে গুনাহ মাফ চাইবো কার কাছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? মনের দুঃখ কষ্ট সমস্যার কথা সর্বপ্রথম মাথা নত করে যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত করিয়া না, প্রেম প্রীতি ভালোবাসা করিয়া, ইমু মেসেঞ্জারে সেটিং করিয়া সারা রাত বান্ধবীর সাথে সেটিং করে। কি যে পাইছে ফোনে, কথা বলে না কেন? সারা রাত জায়গা প্রেমিকের কাছে মেসেজ পাঠায়, হ্যালো জান, কি করতেছো, খাইছো, ঘুমাইছো, কি কালার 3 পিস পরছো। মেয়ে রাগ করে বলে, আজকে আমি ভাতই খাবো না। তখন বলে, জান তুমি না খাইলে আমিও খাবো না। এই দুষ্ট ছেলে মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। প্রেমিকা না খাইলে রাতের ঘুম হারাম হয়ে যায়। এরকম পোলাপান কুড়িগ্রামে নাই, চরের ওই পারে আছে, এই পারে নাই। কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে ভাই, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পেবের ওজন অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের কারণে যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন, আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। সারা রাত কি যে পাইছে, কথা কন নাকি? দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কষ্ট হচ্ছে না? সময় নাই, কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করতেছেন? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। সব বাদ, পড়াশোনা বাদ, এখন মোবাইল নিয়ে বসে আছে। রাগ করছেন আপনারা? তাহলে মোবাইলে চ্যাটিং করে রাত কাটাবা না আল্লাহকে সিজদা দিয়া? এ যুবক, এই যে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করো, মোবাইলে লেখালেখি করো, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, মালিকের কাছে কি জবাব দিবা? এজন্য সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত সঠিকভাবে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করেন হাত তুলে দেখা। আল্লাহ হবে না, মসজিদে নিয়মিত হাজিরা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু মসজিদ সুন্দর করলে হবে না, আপনার আমার ঈমান আমলও সুন্দর হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতর থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। খালি গরু ছাগল কুরবানি করার নামই কুরবানি নয়, কুরবানির ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন গরু কিনি 7 জন ভাগে, 3 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 4 জন ঠেলে। এমন একটা দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। তা সুরুন নাজিরিন, চমৎকার একটা হুষ্টপুষ্ট আকর্ষণীয় গরু জবাই করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা কুরবানি দেবেন 3টা জিনিস জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, কিন্তু আপনাকে মুহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে বর্তমানে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কি না? এইজন্য নবীকে যদি কেউ গালি দেয়, নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে, মনে রাখবেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা। যারা নবীকে গালি দেবে ওদের জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়েছিল, কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে রাখুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির অপমান সইবে না রে মুসলমান। কথা বলেন ঠিক কি না? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কি না? সময় শেষ, এখন আসরের সালাত একেবারে নিকটবর্তী। এজন্য কথা অনেক বলার ছিল, আর বলতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। অবশ্যই পাশে মসজিদ থাকলে সালাত আদায় করবেন, অথবা এখানে জামাতের সহিত নামাজ আদায় করবেন। জামাত হবে এই অবস্থায়, আপনারা জামাতের প্রস্তুতি নিন। হ্যাঁ, যাদের ওযু আছে বসে থাকবেন, যাদের ওযু নাই পাশে আশা নামে রাখবেন। সকলে শৃঙ্খলা বজায় রাখবেন। তাহলে আপনি বলে দেন।
হ্যাঁ হ্যাঁ তো মাহফিলের মধ্যে যারা